এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে শওকত মোল্লাকে নিয়ে যেটা বলা হয়েছে যে শওকত মোল্লা নাকি গরিবের আল্লাহ। গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। ওনারই দলের একজন কর্মী বলছে শওকত মোল্লা গরিবের আল্লাহ। উনি কি রীতিমতো ফেরাউন সাজতে চাইছে? উনি কি ফেরাউন সাজতে চাইছে? তা উনি নাই ভুল করে বলেছে। কিছু কিছু টিএমসির কেনা মিডিয়াগুলো বলছে যে উনি নাই ভুল করে বলে ফেলেছে। তা আমি একটা কথা বলতে চাইছি, 72 ঘন্টা চলে গেল, আপনাদের শওকত মোল্লা এখনও লাইভে আসেনি যে আমার কর্মী ভুল করে বলে ফেলেছে। আমি তো বলতে চাইছি উনি রীতিমতো ফেরাউন সাজতে চাইছে। উনি তো দুনিয়াতে ফেরাউন। আবার দেখতে পাচ্ছি কিছু কিছু ইউটিউবার, তারপরে আলেম উলামা, আচ্ছা তারপরে কিছু নিউজ চ্যানেলের দালাল, টিএমসির দালাল, এদের জ্বলছে ইবনে মাজার শরীফের হাদিস যে খারিজিরা জাহান্নামী, সেখানে জাহান্নামে গিয়ে এক পর্যায়ে জাহান্নামের কুকুর হয়ে থাকবে। তা সেখানে একটা কথা বলতে চাইছি, শওকত মোল্লা তো একটা খারিজি, যেখানে আমার নবীর দিনের মাহফিল হতে দিচ্ছিল না, উনি তো একজন খারিজি। আমার মনে হয় আমার নবীর আগমন দিবসের মাহফিলটা করতে দিচ্ছিল না, তো উনি তো একজন খারিজি। তা একটাই কথা বলছি, ইবনে মাজার শরীফের হাদিস যে খারিজিরা জাহান্নামী, উনি একজন জাহান্নামের কুকুর। আর একটা কথা বলতে চাইছি, একটা ছন্দের মাধ্যমে লিখেছে সুরাজ, ঘর বাড়ি ভাঙছো তুমি, লোকের উঠানে কাটছো পুকুর, তাই আব্বাস সিদ্দিকী ভাইজান তোমাকে নাম দিয়েছে জাহান্নামের কুকুর। তা এই কথাটা একদম খারাপ নয়, তুমি অরিজিনালি জাহান্নামের কুকুর, এটা দেশের জনগণ বুঝে গেছে। তা একটা কথা বলবো যে নবান্ন কোম্পানির দালাল, নবান্ন কোম্পানির চামচা, নবান্ন কোম্পানির ওয়াচম্যান তুমি, তা তোমায় আমি বলতে চাইছি যে সময় আছে শুধরে যাও, নাহলে ফেরাউনের মতন মৃত্যু হবে। গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। যে আপনি গরিবের আল্লাহ, আপনি উন্নয়ন করছেন সব দিক দিয়ে ঠিক আছে, আপনি আল্লাহ কোন দিক দিয়ে? আপনি তো পুরো ফেরাউন, কাফের, আপনি তো কাফের হয়ে গেছেন। আপনি কলেমায় রোদ্দে কুপুর পড়লেও আর ইসলামে ঢুকতে পারবেন না। আপনি পুজো মণ্ডপে গিয়ে ভাইফোঁটার সময় ভাইফোঁটা নিচ্ছেন। আপনি তো মোনাফেক, কাফের, নেমোখারাম, গাদ্দার, দালাল, আপনি মুসলমান নামের কলঙ্ক। তা একটাই কথা বলতে চাইছি, সময় আছে শুধরে যান। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছি, কীরকম ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাও। রীতিমতো এই বলে আমার বক্তব্য শেষ করলাম।